অনেক ছেলেপেলেরা আছে 17 বছর 18 বছর 20 বছরের যুবক, সে ইলমে দ্বীন শিক্ষা করে না, রাস্তায় রাস্তায় ঘুরে, বিন নারীর পিছনে ঘুরে, স্কুল কলেজে পড়ে, আর মোবাইল নিয়া নর্তকীর নাচ দেখে মোবাইলের মধ্যে নেশা দিয়া সে দুনিয়াও বলে গেছে, আখেরাতও বলে গেছে। আল্লাহ তাআলা বলেন, এমনটা যখন হয়ে যায়, কোরআনে কারীমের মধ্যে আসছে, যখন আল্লাহর কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, এক সময় আমি আল্লাহ তাআলা তাকে তার থেকে ভুলাই দিই। কিভাবে এটা? আমি গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছি, আমার কাছে এই জিনিসটার গুনাহ মনে হয় না। আমি নামাজ পড়ি না, নামাজ যে পড়ি না, কেন পড়ি না আমি নিজেও বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি গুনাহ করতে করতে এমন অবস্থায় চলে যায়, কোনো গুনাহ তার কাছে গুনাহই মনে হয় না, গুনাহ করার কারণে নিজের মধ্যে অনুশোচনা আসে না, আরে গুনাহটা কেন করলাম, নামাজটা কেন পড়লাম না, বিন নারীর দিকে কেন তাকাইলাম, অশ্লীল পাহেশা কাজ কেন করলাম, কেন চুরি করলাম, কেন ডাকাতি করলাম, এমনটা যদি আমার কোনো উম্মতের মধ্যে মনে না হয়, আল্লাহর কসম তার ঈমানটা আস্তে আস্তে চলে যায়। আর যখন সে নামাজ পড়ে নাই, কিন্তু চিন্তা করতেছে, হায়রে ব্যস্ততার কারণে পড়তে পারে নাই, কিন্তু পড়া দরকার ছিল, রোজা রাখে নাই, আফসুস করে, যাকাত দেয় নাই, আফসুস করে, হজ করে নাই, আফসুস করে, তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঈমান এখনো পর্যন্ত কিছুটা বাকি আছে। এজন্য ঈমান এটা বড় সেনসিটিভ বিষয়। কখন আমার আপনার ঈমান চলে যায় আমি আপনি বুঝতেও পারি না, আমি আপনি টেরও পাই না যে ঈমান কখন চলে গেল আমার।